হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের মাঝে আজকে একদমই ডিফারেন্ট টাইপের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই যে শীত এবং গরমের মিক্সড একটা ওয়েদার চলছে, এখন কিন্তু ঠান্ডা কাশির জন্য অনেকেরই মুখের রুচি থাকে না। তো যাদের মুখের রুচি নেই তারা কিন্তু এই রেসিপিটি তৈরি করে অনায়াসেই গরম গরম এক প্লেট ভাত খেয়ে নিতে পারো। স্পেশালি আমি কিন্তু এই যে শুটকি বোনাটা একদম অনেক পছন্দ করি। যদি কোনো তরকারি না থাকে, এরকম শুটকি বোনা থাকে, আমি কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারি। তো তোমরাও কিন্তু এরকম ঝাল ঝাল শুটকি বোনা দিয়ে একদম গরম গরম এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে। চটজলদি তৈরি করে নেওয়ার জন্য এই শুটকি বোনাটা একদম পারফেক্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করে নিচ্ছি আমি। প্রথমেই আমাদের লাগবে শুটকি। আমি এখানে কাচকি মাছের শুটকি নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শুটকিটা এখানে নিয়ে নিতে পারো। এটাকে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর শুটকি বোনাতে পেঁয়াজ, রসুন, মরিচ একটু বেশি হলেই ভালো লাগে। এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি নিয়েছি, 2টা রসুন কুচি নিয়েছি, আর 3টা শুকনো মরিচ এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে চলে যাব মেইন প্রসেসিংয়ে। এই জন্য আমি প্রথমে এখানে একটা প্যান নিয়েছি এবং সাথে নিয়েছি রান্নার তেল। তোমরা চাইলে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারো, এতে করে এটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে আমি পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। যখন মিডিয়াম ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে শুটকিটা অ্যাড করে দেব। পেঁয়াজটা কিন্তু পুরোপুরি ভাজা যাবে না, যখন মিডিয়াম ভাজা হবে তখন আমি এর মধ্যে শুটকিগুলো অ্যাড করে ভালোভাবে ভেজে নেব। শুটকিগুলোকে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। তারপরে যেতে হবে মূল ইনগ্রিডিয়েন্টসে, সেটা হচ্ছে মশলা। এখানে আমি ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে 3 টেবিল চামচ পেঁয়াজ এবং রসুন একসাথে বাটা। এখানে কিন্তু আদা আর জিরা অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু এর টেস্টটা বিগড়ে যাবে। তারপরে আমি পরিমাণ মতো ঝালটা অ্যাড করে দিলাম, যেহেতু এখানে আমি শুকনো লঙ্কা অ্যাড করেছি। আর দিয়ে দিয়েছি সামান্য 1 চিমটি হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তারপরে এগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পানি অ্যাড করব। পানিটা অ্যাড করার আগে এটাকে খুব ভালোভাবে আগে কষিয়ে নিতে হবে। আর এটাকে একটু বেশি স্পেশাল করার জন্য এখানে আস্ত কোয়া রসুন দিয়ে দিতে হবে। শুটকি বোনার মেইন কিন্তু এখানে যে আস্ত রসুনগুলো দিয়েছি, এটার কারণে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর দিতে হবে এরকম কাঁচামরিচ। 3টা আমি ভেঙে দিয়েছি, এর ফলে ফ্লেভারটা খুব দারুণ আসবে। আর এখানে কিন্তু আমি সামান্য পানি দিয়েছি মাছগুলোকে সেদ্ধ হওয়ার জন্য, যাতে করে পানিটা টেনে যায়। আমি ঢেকে 3 থেকে 4 মিনিট জাল করে নেওয়ার পরে কিন্তু পানিটা একদমই টেনে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এরপর 2 থেকে 3 মিনিট এরকমভাবে। আজকের এই রেসিপির মেইন পয়েন্টগুলো হচ্ছে সরিষার তেল ব্যবহার করতে পারো, আর এখানে আস্ত কোয়া রসুন ব্যবহার করতে হবে, আর যে আমরা আস্ত কাঁচামরিচগুলো ভেঙে দিয়েছি, এটার ফলে কিন্তু ফ্লেভারটা বেশি আসবে। এই যে 3টা পয়েন্ট আমি বললাম, এই 3টা পয়েন্টের কারণে কিন্তু এই শুটকি বোনাটা খুব মজার হয়ে থাকে। যাদের মুখে রুচি নেই, এই সিজনে কিন্তু তোমরা গরম গরম ভাতের সাথে এরকম ঝাল ঝাল শুটকি বোনা খেয়ে নিতে পারো অনায়াসেই। তোমরা যেদিন এই শুটকি বোনাটা তৈরি করবে সেদিন কিন্তু ভাত একটু বেশি নিতে হবে, এটা মনে রাখবে। কারণ এটা দিয়ে একবার গরম ভাতের টেস্ট তোমরা যদি পেয়ে যাও, বারবারে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে থাকবে। অ্যান্ড যারা শুটকি পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটি অবশ্যই খাবে। একবার ট্রাই করে দেখো। অ্যান্ড স্পেশালি গাইস, এটা কিন্তু আমার খুবই ফেভারিট। আমি অন্য কিছু দিয়ে খাই বা না খাই, শুটকি বোনাটা একদম অনেক পছন্দ করি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।